দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম বউয়ের কোনো ধরনের পারমিশন। আমার ট্যাগলাইনে অবশ্যই আপনারা দেখছেন। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা যেহেতু আইনটা ভালোভাবে জানেন না, এই কথাটা শোনার পরে আমাদের দেশের অনেক ভাইয়েরা অনেকেই ঢোল বাদ্য বাজাচ্ছেন, অনেক কিছু করতেছেন। কারণ আপনার কোনো পারমিশন লাগতেছে না, আপনি 4টা-5টা বিয়ে করবেন, তাই না? শোনেন ভাই, একটা কথা বলি। ঢোল বাদ্য কারা বাজাচ্ছে জানেন? যাদের চরিত্রহীন, চরিত্র খারাপ, যারা এটা নিয়ে প্রচুর লেখালেখি করতেছেন যে এখন করব, এটা করব, এটা করব, চরিত্র খারাপ, চরিত্রহীন পুরুষরা এটা করবে। যাদের চরিত্র ভালো তারা এটা করবে না, তারা ঢোলবাদ্য বাজাবে না। আর আমাদের সমাজের সব থেকে বড় সমস্যাটা কি জানেন? আমরা যখন আমাদের মেয়েদেরকে বা আপনি আপনার মেয়ে বা কাউকে বিয়ে দিতে চান, তখন আপনি কখনো এটা দেখেন না যে ছেলের চরিত্র ভালো কিনা, ছেলে আপনার ড্রাগস অ্যাডিক্টেড কিনা, ছেলে কিভাবে সে টাকা ইনকাম করছে, সৎ পথে না অসৎ পথে। আপনারা বিয়ে দিতে গেলে কি দেখেন জানেন? টাকাওয়ালা ছেলে লাগবে, স্টাবলিশ লাগবে, প্রচুর টাকা থাকতে হবে ছেলের। ছেলেটা ভালো কিনা এটা দেখেন না। যদি এটা দেখে বিয়ে দিতেন তাহলে এটা কখনো হতো না। আপনি যখন একটা ধনীর ঘরের, বড় ঘরের ছেলে, সবাই যে খারাপ সেটা বলি না, যখন বিয়ে দিতে চান তার সম্পর্কে আপনি খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে তারপর তার সাথে বিয়েটা দেন। সে ড্রিঙ্কস করে কিনা, আপনার তার আজে বাজে অভ্যাস আছে কিনা, এগুলো দেখেন। আর এই আইনটা আপনারা জানেন না, আমি আপনাদেরকে বলি, এই আইনটা আগে থেকেই ছিল, আমাদের আইন বিভাগ এটা নতুন করে নাই, কিন্তু অনেকেই জানতেন না। এটা নিয়ে আমাদের বোনেরা অনেকে দেখি ভিডিও তৈরি করতেছে, তারা বলতেছে যে ছেলেরা তো এমনিতেই চরিত্র খারাপ, তারা তো এমনিতেই 10-12টা বিয়ে করতে চায় আমাদের দেশের ছেলেরা, এখন তো তারা আরও সুযোগ পেয়ে গেল। বোন, আপনি যে ভিডিওটা করছেন না, আপনাকেও বলি, নিজের চরিত্রটাও আগে ভালো করেন, নিজের চরিত্রটাও আগে ভালো করেন, শুধু ছেলেদের বিষয়ে দেখেন না। আর আপনি কেন আপনার হাজব্যান্ডের সাথে পৃথিবীর সকল ছেলেদেরকে মিশাচ্ছেন কেন? আপনার হাজব্যান্ড যদি খারাপ হয় তাই বলে কি পৃথিবীর সকল পুরুষ খারাপ? একটা মেয়ে যদি খারাপ হয় পৃথিবীর সকল মেয়ে কি খারাপ? খারাপ না। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি এবং বলি, শুনুন, আইনের পিছনে অনেক কথা থাকে, সেটা আপনারা না জেনেই ভুলভাল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, এই ধরনের ভিডিও আপনারা করবেন না। আর যারা এগুলো নিয়ে উল্টাপাল্টা ভিডিও করতেছেন, বিভিন্ন ধরনের ভুল ধারণা মানুষদেরকে দিচ্ছেন, তাদেরকে আমি সরকারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে একটা শাস্তি দেওয়া হোক, তাহলে আমাদের দেশে ভুল তথ্য আর কেউ ছড়াতে পারবে না। আর আপনারা অবশ্যই আপনার মেয়ে, আপনার ছেলে, যাদেরকে বিবাহ দিবেন না কেন, হ্যাঁ ছেলেটা হোক আপনার মেয়েকে ভরণ পোষণ দিয়ে শুধু রাখতে পারতেছে, এত এত টাকার প্রয়োজন নাই, বেশি কিছু চাওয়ার আশা করা ভালো না, তাহলে পরিণতি খারাপ হয়। আপনি দেখুন ছেলেটা ভালো কিনা, তার চরিত্র ভালো কিনা, সে মানুষের সাথে কেমন ব্যবহার করে, এগুলো দেখে আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেন, খুব ভালো থাকবে। আর বোনেদেরকেও বলি, আপনি আপনার জীবনসঙ্গী বাছার সময় অবশ্যই দেখে নেবেন। আমাদের দেশে বেশিরভাগ মেয়েরাই কিন্তু আপনি দেখবেন বিয়ের আগে তাদের বিভিন্ন রিলেশন থাকে, বিয়ের পরেও তার হাজব্যান্ডের সাথে খুব খারাপ ব্যবহার করে, মিসবিহেভ করতে থাকে কন্টিনিউস, যার কারণে তার মন মানসিকতা ভেঙে যায়, সে আর একটা নারীতে গিয়ে আসক্ত হয়। তাই আপনারা অবশ্যই, আমি যে কথাগুলো বললাম আমি ভুল বললাম না সঠিক বললাম, কমেন্টে মতামত জানাবেন, ভুল বললে ক্ষমা করে দিবেন, আর যদি সঠিক হয় ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সঠিক জিনিস, সবাইকে সঠিক সিদ্ধান্ত, সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিভ্রান্তি থেকে দূরে থাকবেন, এবং সবসময় ভালো ভালো ভিডিও পেতে আমার এই প্রোফাইলটাকে আপনারা ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।